কি রে, কি অবস্থা তোদের? এই তো আলহামদুলিল্লাহ। কি ব্যাপার বন্ধু, তুই এখানে? তোর এখন কি অবস্থা সেটা বল। আলহামদুলিল্লাহ ভালো আছে। তারপর? তারপর আর কি, তোরা যদি না থাকতি আমি আজ এখানে থাকতাম না। দেখেছিস আলামিন, ও কেমন পাগলের মতো কথা বলছে। হ্যাঁ বন্ধু, তোকে শুধুমাত্র আমরা হাসপাতালে নিয়ে গিয়েছি, এছাড়া আমরা কি করেছি বল? আরে বন্ধু, একজন বন্ধুর বিপদে আরেকজন বন্ধু এগিয়ে আসবে, এটাই তো বন্ধু হিসেবে বন্ধুর প্রতি দায়িত্ব। হ্যাঁ, আমাদের এমন কি যোগ্যতা আছে বল? সব কিছু তিনিই নিয়ন্ত্রণ করেন। হ্যাঁ রে, ওই সৃষ্টিকর্তাই তোদেরকে আমার কাছে উসিলা হিসেবে পাঠিয়েছেন। আরে ধুর, তুই এখনো ওইসব কথা নিয়ে পড়ে আছিস। আচ্ছা আলামিন, আমাদের আরেকজন কোথায়? আরে ওর কথা বাদ দে তো, ওই ফাজিলটা হয়তো কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গিয়েছে। আচ্ছা দীপ্ত, অনেকদিন হলো কোনো পার্টি দিস না, কবে পার্টি দিবি বল তো? পার্টি? আরে পার্টি কি তোদের থেকে বড় কিছু নাকি? তোরা চাইলে আমি জীবনও দিয়ে দিতে পারি। এই দীপ্ত, তোর সেই পছন্দের মেয়েটি ওই দেখ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এই বন্ধু, আজ কিন্তু তুই তোর মনের কথা সব কিছু ওকে বলে দিবি। কিন্তু বন্ধু, ও যদি না করে দেয়? আরে ও কি করে না করবে বল? ও যদি পুকুর হয় তুই হবি মাছ, ও যদি গাছ হয় তুই হবি পাতা, আর ও যদি সুই হয় তুই হবি সুতা। বন্ধু, আজকে যা কিছুই হয়ে যাক না কেন, তুই কিন্তু তোর মনের কথাটা ওকে বলেই দিবি। কিন্তু বন্ধু, এভাবে যাওয়া কি ঠিক হবে? দেখ দীপ্ত, তুই যদি তোর মনের কথা ওকে খুলে না বলিস তাহলে ও কিভাবে বুঝবে? যা, আজকে ওকে সবকিছু বলে দে। ঠিক আছে, তাহলে যাই। হ্যাঁ বন্ধু, দ্রুত যা, দ্রুত। না রে বন্ধু, অন্য আরেকদিন যাই। দীপ্ত প্লিজ যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। এক্সকিউজ মি, যদি কিছু মনে না করো তাহলে তোমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। নো থ্যাঙ্কস। থ্যাঙ্কসটা বাড়িতে পৌঁছে দেওয়ার পরেই বলতে পারতে। তুমি মনে হয় নো কথাটি শোনোনি। শুনেছি, তবে মন মানতে চায় না। আর যদি মন মেনেও নেয় তাহলে মনে হয় মনটা ভেঙেই যাবে। তোমার এত বড় সাহস, তুমি আমার রাস্তা আটকে আমাকে ইপটিসিং করছো? লোকজন ডাকবো নাকি? আরে না না, এমনটা করো না। আমি নিজের ইচ্ছা আসিনি, আমার বন্ধুরা আমাকে জোর করে পাঠিয়েছে। ও, তার মানে তুমি রাস্তাটা মন থেকে আটকাওনি, তোমার বন্ধুদের কথায় আটকিয়েছো। হ্যাঁ, না মানে আমি মন থেকে আসতে চেয়েছি, আমার বন্ধুরা আমাকে শুধুমাত্র সাহস জুগিয়েছে। বাহ, তোমার বাইকটা তো অনেক সুন্দর, তুমি কি ভালো ড্রাইভ করতে পারো? এই যে ম্যাডাম, ড্রাইভারের নমুনা বুঝতে গেলে দাঁড়িয়ে থাকলে হয় না, ড্রাইভারের পিছনের সিটে বসতে হয়। ও আচ্ছা, তো আজ পর্যন্ত কতজনকে তোমার পেছনের সিটে বসিয়েছো শুনি? সেই সৌভাগ্যটা আমার এখনো হয়নি, তবে তুমি চাইলে আমার পিছনের সিটে বসতেই পারো। জান, তোমাকে না একটা কথা বলতে ভুলে গিয়েছি, এই মাসে 15 তারিখে আমার বার্থডে। তাই নাকি? অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ইউ। জান, আমি কিন্তু আমার বন্ধু বান্ধবদের বলে দিয়েছি এবার বার্থডেতে তুমি আমাকে একটা দামি গিফট দিয়ে উইশ করবে। লক্ষ্মী শোনা আমার, বলো তোমার কি গিফট চাই? শোনো না, আমি তোমার কাছ থেকে না শুনে আমি আমার বন্ধু বান্ধবদের বলে দিয়েছি তুমি আমার বার্থডেতে আমাকে একটা কার গিফট করবে। আর তুমি যদি কার গিফট না করতে পারো আমাকে আগে থেকে বলে দিও, আমি আমার বন্ধু বান্ধবের সামনে ছোট হতে পারবো না। আমার বাবাকে বললে এরকম 2-1টা কার আমার বার্থডেতে গিফট করতেই পারে, সে সামর্থ্য আমার বাবার আছে। আরে শ্রুতি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি থাকতে তোমার বাবাকে কেন বলবে? তাছাড়া তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা। তার মানে সত্যি তুমি আমাকে কার গিফট করবে? গিফট না করে কি আর উপায় আছে? তুমি যেহেতু অলরেডি তোমার বন্ধুদেরকে বলেই দিয়েছো, এখন যদি গিফট না করি তাহলে তুমি ছোট হয়ে যাবে না? আই লাভ ইউ জান। আই লাভ ইউ টু। তোরা এখানে, আমি তোদেরকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে? শোন, কালকে একটা নতুন প্রাইভেট কার কিনতে যেতে হবে।
প্রাইভেট কার কার জন্য? আরে শ্রুতির বার্থডে 15 তারিখ, 10 তারিখে আমি ঢাকাতে যাব কামরুলকে আনতে। তোরা তো জানিস কামরুলও তোদের মতো আমার একটা ভাই। সব ঠিক আছে, কিন্তু দীপ্ত, তুই যে ওকে গাড়ি কিনে দিবি, এটা কি ঠিক হবে? আরে বেটা, তুই তো কখনো কাউকে ভালোবাসিসনি, তুই ঠিক বেঠিক কি বুঝবি? হ্যাঁ, আরে রাখ তোর ভালোবাসার কথা, তুই আমাকে ঠিক বেঠিক শেখাবি? আমি কি ভালোবাসার কিছু বুঝি না? এই তোরা এসব বাদ দে তো, থাম। গেম খেলছিস, গেম খেল। কখন এসেছো তুমি? এই তো কিছুক্ষণ হলো। কিন্তু এত জায়গা থাকতে তুমি এখানে কেন আসতে বললে? আমরা তো কোনো রেস্টুরেন্টেও দেখা করতে পারতাম। রেস্টুরেন্টে দেখা করলে কি এই মজাটা পেতাম? মজা? কেমন মজা? আরে এই যে তোমার সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করছি, মজা লাগছে না? এই মজাটা তো আর পেতাম না রেস্টুরেন্টে গেলে। কেন? ইমার্জেন্সি একটা কাজে আমাকে ঢাকা যেতে হবে। ঢাকা থেকে ফিরে এসে তোমাকে সবকিছু বলবো। তার মানে তুমি আমার বার্থডেতে আমার গিফটটা দিচ্ছ না, তাই তো? হ্যাঁ মাসুম, গাড়িটা এদিকে নিয়ে এসো তো। দেখো তো গাড়িটা কেমন। অন্যের গাড়ি দেখে আমি কি করব? আচ্ছা মনে করো এই গাড়িটা তোমার, তাহলে কেমন লাগবে? তার মানে সত্যি গাড়িটা আমার? আরে সত্যি হবে কেন, তোমাকে জাস্ট মনে করতে বললাম। ধুর, ভালো লাগছে না, থাকো তুমি, আমি যাচ্ছি। এই পাগলি, কোথায় যাচ্ছ? সারপ্রাইজ নেবে না? দিস ইজ ইউর সারপ্রাইজ, দিস ইজ ইউর বার্থডে গিফট। তার মানে সত্যি গাড়িটা আমার? হ্যাঁ, গাড়িটা তোমার। সরি, তোমার বার্থডেতে আমি থাকতে পারছি না। মাসুম, এই তোমার ম্যাম। যাও লক্ষ্মীশোনা, গাড়িতে ওঠো। শ্রুতি, তুই যে তোর জন্মদিনের কথা বলে ওই ছেলেটার কাছ থেকে এত দামি একটা গাড়ি নিলি, আচ্ছা ওই ছেলেটা কে? আর তোর বাদ দে তো, তেমন কোনো বিষয় না, জাস্ট টাইম পাস করছি। আর টাইম পাস করিস না, অনেক ধনী ঘরের ছেলে, বলদটাকে হাতছাড়া করিস না, জীবনে অনেক কিছু পাবি। আরে না রে, তেমন মাখামাখি করা যাবে না। আমার নেক্সট টার্গেট যার BMW আছে। হ্যাঁ শ্রুতি, তুই একদম ঠিক কথা বলেছিস, আগে বলদটাকে ভালোভাবে ফাঁসা, তারপর BMW চিন্তা করিস। আরে ওই ছেলে তো আমার প্রেমের জালে ফেসেই আছে, আর যার BMW আছে তাকেও আমার প্রেমের জালে ফাঁসিয়ে নিব। এই যে আপু, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। জি বলুন। সামান্য একটা BMWর জন্য ছেলেদেরকে ফাঁসাবেন, ভেরি ব্যাড আইডিয়া। আপনাদের মতো কিছু মেয়েরা ছেলেদেরকে ভাঙিয়ে খায়, আপনাদের মতো কিছু মেয়েদের জন্য পুরো মেয়ে জাতির বদনাম হয়। বিয়াদব, রাস্কেল, স্টুপিড কোথাকার। ওসমান, চল এখান থেকে। রাকিব কোথায় তুই? আরে তুই কখনো সময় মতো আসিস না, কারণ কি? আচ্ছা ঠিক আছে, চলে আয়। আরে বন্ধু, তুই দেখি সঠিক সময় এন্ট্রি নিয়েছিস। তুই জানিস না হিরোরা সবসময় সঠিক সময়ে এন্ট্রি নেয়। বাই দ্য ওয়ে, রাকিব আর হাবিব কোথায়? আরে দোস্ত, ওদের কথা বাদ দে তো, একটাও টাইম মেনটেন করে চলতে পারে না। রাকিবের সঙ্গে আমার কথা হয়েছে, ও মনে হয় আসবে, কিন্তু হাবিব আসবে না। আরে হয়তো কোনো কাজে আছে, এজন্য আসতে পারছে না। তাই এ নিয়ে এত হাইপার হওয়ার কি আছে? কিন্তু বন্ধু, কি রে বন্ধু, কিছু বলবি? হ্যাঁ মানে কি করে যে বলি বন্ধু, আসলে আমার 1 লক্ষ টাকা লাগবে, আমার কাছে একজন টাকাটা পাবে, ওকে দিতে হবে। তুই কি আমাকে 1 লক্ষ টাকা দিতে পারবি? আরে পাগল, এত চিন্তা করার কি আছে? তোর টাকা কখন লাগবে সেটা বল। দীপ্ত, একটু সাইডে এসো তো। তুমি যে ওকে 1 লক্ষ টাকা দিতে চাচ্ছ, ওকে টাকা শোধ করতে পারবে? ও তো নিজেই চলতে পারে না। আরে আস্তে কথা বলো, ও শুনে ফেলবে তো। আর তাছাড়া ওকে টাকা দিলে তোমার সমস্যা কোথায়? ও তো আমার বন্ধু, তাই না? তুমি কোনো কিছু না জেনে ওকে 1 লক্ষ টাকা দিতে রাজি হয়ে গেলে, আর আমাদের এতদিনের রিলেশনে তুমি সামান্য একটা কার গিফট করলে আমাকে। আরে শ্রুতি, আমার যা কিছু আছে সব তো তোমার, তাই না? আচ্ছা ঠিক আছে, নেক্সট বার্থডেতে তোমাকে এর থেকে একটা দামি গাড়ি গিফট করবো। কি? তোমার কাছ থেকে গিফট পাওয়ার জন্য আমার নেক্সট বার্থডে পর্যন্ত আমার অপেক্ষা করা লাগবে? আচ্ছা, আমার বন্ধুকে নিয়ে তোমার কি প্রবলেম বলো তো?
তুমি ওর দিকে তাকিয়ে দেখেছো ওর জামা কাপড়ের কি অবস্থা? আর ওর কাছে যে বাইকটা আছে, আমার তো মনে হয় তুমিই ওকে বাইকটা গিফট করেছো। ওর কোনো যোগ্যতাই নেই তোমার সাথে বন্ধুত্ব রাখার। এই চুপ, একদম চুপ। আর একটা কথা না, চলো। এই এ কে জানো? এ আমার বন্ধু। না, বন্ধু বললে ভুল হবে, ও আমার ভাই। আর ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক টাকা দিয়ে হয় না, যোগ্যতা দিয়ে হয় না। আরে তোমাকে তো মাত্র চিনি 2 দিন, আর ওর সাথে আমার সম্পর্ক সেই ছোটবেলা থেকে। দীপ্ত, তুমি আমাকে এখানে ডেকে এনে তোমার বন্ধুর সামনে অপমান করছো। এক্সকিউজ মি ম্যাডাম, সবে তো শুরু, এখন অনেক কিছু দেখার বাকি। আরে ওই ছেলে তো আমার প্রেমের জালে ফেসেই আছে, আর যার বিএমডব্লিউ আছে তাকেও আমার প্রেমের জালে ফাঁসিয়ে নিব। এই যে আপু, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। জি বলুন। সামান্য একটা বিএমডব্লিউর জন্য ছেলেদেরকে ফাঁসাবেন? ভেরি ব্যাড আইডিয়া। আপনাদের মতো কিছু মেয়েরা ছেলেদেরকে ভাঙিয়ে খায়। আপনাদের মতো কিছু মেয়েদের জন্য পুরো মেয়ে জাতির বদনাম হয়। বিয়াদব, রাস্কেল, স্টুপিড কোথাকার। ওসমান, চল এখান থেকে। আরে তোমার চরিত্র সম্পর্কে অনেক আগে আমি জেনে গিয়েছিলাম। এই যে অহংকারী ম্যাডাম, কোথায় যাচ্ছ? ফিল্ম এখনো শেষ হয়নি, পিকচার আবি বাকি হে। বন্ধু এদিকে আয়। শ্রুতি, তুমি এভাবে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে। কি দোষ করেছিলাম তোমাকে আমি বিয়ে করে? তুমি আমার জীবনটা এভাবে ধ্বংস করে দিলে। আমার সব টাকা পয়সা তুমি এভাবে আত্মসাৎ করে নিলে। কামরুল, এটা আবেগের জায়গা নয়। আমি বিদেশ থেকে সব টাকা তোর অ্যাকাউন্টে পাঠিয়েছি, তুই আর আমার সন্তান ভালো থাকবি বলে। আর তোদেরকে ভালো রাখার জন্য আমি একটা ফ্ল্যাট পর্যন্ত কিনে দিয়েছি। আর সেই ফ্ল্যাটে আমার অবর্তমানে তুই অন্য ছেলেদের নিয়ে প্রেম করিস, অন্যদের টাকা আত্মসাৎ করে নিস। এই কে তুই? আর তুই কেন এসবের ভিতরে কথা বলছিস? ওকে, ওর পরিচয় দিব। ও আমার বন্ধু। হ্যালো বন্ধু। হ্যাঁ, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো নেই রে বন্ধু। কেন, কি হয়েছে? কি আর বলবো তোকে, তুই তো জানিস তোর ভাবিকে আমি কতটা ভালোবেসে বিয়ে করেছি। ও সুখের জন্য, আমার সন্তানের সুখের জন্য এই প্রবাসের মাটি বেছে নিয়েছি। এখন সব কিছু ঠিকঠাক ছিল, ইদানিং টাকা ছাড়াও আমার সাথে কোনো রকমের যোগাযোগ করে না। এখন আমি শুনতে পারছি ও নাকি অন্য ছেলেদের সাথে প্রেম করে। আমি যে ফ্ল্যাটটা কিনে দিয়েছি, ওই ফ্ল্যাটে নাকি অন্য ছেলেদেরকে নিয়ে আসে, তাদের টাকা আত্মসাৎ করে। এখন আমি কি করবো বন্ধু, আমি কিছুই বুঝতে পারছি না। তুই তো জানিস আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না বন্ধু। বন্ধু শোন, তুই তো জানিস ও তোকে চেনে না। তুই যেভাবে পারিস বন্ধু, ওকে একটু হাতে হাতে ধরার ব্যবস্থা করে দে। হয় আমি ওকে ডিভোর্স দিব, না হলে ওর সাথে সংসার করবো, যে কোনো একটা করবো। আমি এভাবে থাকতে পারছি না, দিনের পর দিন এভাবে যন্ত্রণা আমি আর নিতে পারছি না বন্ধু। বন্ধু তুই কিছু একটা কর প্লিজ বন্ধু। বন্ধু তুই কান্নাকাটি করিস না, আমরা বন্ধু বান্ধব সবাই মিলে সর্বোচ্চ চেষ্টা করব। তুই চিন্তা করিস না, রাখছি। হ্যাঁ, এবার কি সব বুঝতে পেরেছো? আর তোমাকে যে গাড়িটা কিনে দিয়েছি না, এটা ওর টাকায় কেনা, কারণ ও দেখতে চেয়েছিল তোমার লোভের সীমানা ঠিক কতটুকু। তুই আজকের উপরে অহংকার অন্য ছেলেদের সাথে প্রেম করে বেড়াচ্ছিস। তুই জানিস তুই মারা গেলে তোকে যারা ছুবে তারাও সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবে। দীপ্ত, এই পৃথিবীতে আমি বড্ড একা হয়ে গেলাম রে। আমি জানি না আমি কি করব। না, আমি বাঁচতে চাই না। এই বোকা, কি উল্টাপাল্টা কথা বলছিস? তোর কি মাথা ঠিক আছে? পাগল হয়ে গেছিস তুই? তুই কার জন্য মরবি? যে তোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, যে তোর সাথে বেইমানি করেছে, তার জন্য মরবি? তুই কার জন্য মরবি? যে শুধুমাত্র তোকে ব্যবহার করেছে, তার জন্য মরবি? বন্ধু কামরুল, চোখের পানি মুছে ফেল। যে তোর না, সে কোনোদিনও তোর হবে না। যার যাওয়ার সে চলে যাবে, শত চেষ্টা করেও আটকে রাখতে পারবি না। আজ তুই মারা যাবি, কালো অন্য কারোর সাথে প্রেম করবে। আজ আমার সাথে, কাল অন্য কারোর সাথে। শোন, তোকে একটা কথা বলি, এই মেয়ের সাথে তুই জীবনেও সুখী হতে পারবি না। তাই বলি কি, ওই মেয়েটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। রাত কেটে গেছে, স্বপ্নটাও ভেঙে গেছে। এই বেঈমান, এক পাও এগোবে না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকো। এই গাড়িতে চড়ার অধিকার তোর নেই। তুমি এক কাজ করো, তোমার এই রূপের অহংকার দেখিয়ে বিএমডব্লিউ আছে এমন কাউকে খুঁজে নাও,
তাকে পটিয়ে ফেলো আর তার কাছে একটা গাড়ি ভিক্ষা চেয়ে নিও। তুই এখন আসতে পারিস বন্ধু, চল চল।